আমরা জানি নির্বাচন কমিশন খুব শিক্ষিত, কিন্তু শিক্ষিত এরকম শিক্ষিত যে আমার ডকুমেন্টস নিয়ে আমি জমা দিচ্ছি, আমার ডকুমেন্টস নিয়ে আমার ছেলে জমা দিচ্ছে, আমার ছেলেরটা হচ্ছে আর আমারটা ডিলিট হচ্ছে। সাপ্লিমেন্টারি তালিকায় 1500 জন বৈধ ভোটারের নাম বাদ, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। উত্তর 24 পরগনার মাটিয়া থানার অন্তর্গত কচুয়া গ্রাম পঞ্চায়েতের গোবিলা গ্রামে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 1500 জন বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে। শুধু একটি বুথেই 87 জন ভোটারের নাম বাদ যাওয়ার ঘটনা সামনে এসেছে। এর প্রতিবাদে গ্রামের মানুষ রাস্তায় নেমে অবরোধ ও বিক্ষোভে সামিল হন। মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ হাতে আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট সহ বিভিন্ন বৈধ নথি নিয়ে প্রতিবাদ জানান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার স্লোগান তোলেন তারা এবং অবিলম্বে পদত্যাগের দাবিও ওঠে। বুথ লেভেল অফিসার জেসমিনা বিবি জানা যায়, তার স্বামী আব্দুর রহিমের নাম 2002 সাল থেকে ভোটার তালিকায় থাকলেও সমস্ত নথিপত্র দিয়ে শুনানিতে অংশ নেওয়ার পরেও তার নাম বাতিল করা হয়েছে। একইভাবে স্থানীয় বাসিন্দা আক্কাস আলী অভিযোগ করেন, তার পরিবারের প্রায় সকল সদস্যের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যদিও তার ছেলের নাম রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এটি নির্বাচন কমিশনের কারচুপি এবং রাজনৈতিক ষড়যন্ত্র। গোবিলা গ্রামের হাদিপুর কচুয়া লোকনাথ মন্দির সংলগ্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, অবিলম্বে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে, যাতে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। এই বিক্ষোভে যোগ দেন বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে, বৈধ নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ দেখাচ্ছে আমরা মূর্খ। আমরা জানি নির্বাচন কমিশন খুব শিক্ষিত, কিন্তু শিক্ষিত এইরকম শিক্ষিত যে আমার ডকুমেন্টস নিয়ে আমি জমা দিচ্ছি, আমার ডকুমেন্টস নিয়ে আমার ছেলে জমা দিচ্ছে, আমার ছেলেরটা হচ্ছে আর আমারটা ডিলিট হচ্ছে। তাহলে আমার ছেলে কি আমার জন্ম না? এই মূর্খর পরিচয় দিচ্ছে। আমরা মূর্খ, কিন্তু নির্বাচন কমিশন দেখছে আমাদের ছাড়া মূর্খ। কেন? তাহলে আমরা এই বিক্ষোভ কেন দেখাচ্ছি? আগামী দিন যদি আমাদের এইটা সংশোধন না করে, আরো ভয়ঙ্কর বিক্ষোভ আমরা দেখাবো। আমরা জাহান দিতে প্রস্তুত আছি। আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আছে, থানার কত প্রোটেকশন পুলিশ আছে দেখে নেবো। আমরা বিক্ষোভে আগামী দিনে যাচ্ছি। আমাদের জাহান দিয়ে এখানে চলাফেরা চলছে। আমাদের জাহান ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আমার নাম ডিলিট হয়ে গেছে, আমার ফ্যামিলি ডিলিট, আমার স্ত্রী, আমার মা, আমার বৌমা, আমার ভাই, আমরা 3 ভাই 3টেই ডিলিট, 3টে বউ 3টেই ডিলিট। আক্কাস আলী মন্ডল। আপনার স্ত্রী বিয়ে হলো? হ্যাঁ। কত নম্বর বুথে? 56 নম্বর। 56 নম্বর বুথে কচুয়া পঞ্চায়েত। আপনি আপনার 2002 সালে নাম ছিল? হ্যাঁ, 2002 সালে নাম ছিল আমার। তারপর আপনাকে হিয়ারিং এ ডাকা হয়েছে? হ্যাঁ, হিয়ারিং ডাকা হয়েছে। তারপর কি হলো? হিয়ারিং এ আমি কাগজপত্র সব দিয়েছি। 2002 আমার ভোট আছে। আমি হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি 2002 সালের। এটা হচ্ছে কাগজপত্র দিয়েছি। তারপরে হচ্ছে 2000 ভোটার 25 সালে ভোটার লিস্ট নাম দিয়েছি এবং সেই তারপরে কোর্টের অ্যাফিডাভিট দিয়েছি। আবার ডিলেট দেখাচ্ছি। আপনি তো একেবারে নির্বাচন কমিশনের লোক, আপনার হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে কি ভাবছেন, কি করবেন? ওই আপাতত হচ্ছে নির্বাচন কমিশনকে পদত্যাগ চাই। আপনার নাম? আব্দুল রহিম।